পরিবেশের ভারসাম্য রক্ষায় আর উত্তপ্ত রোদ থেকে রেহাই পেতে ঢাকা-২ আসনের অন্তর্গত সাভারের তেঁতুলঝোড়া এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। ঢাকা-২ আসনের সংসদ ও সাবেক ডাকসু ভিপি জননেতা আলহাজ আমানুল্লাহ আমানের দিক নির্দেশনায় তেঁতুলঝোড়া ইউনিয়নের বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান এলাকার পরিত্যক্ত সরকারি জমি ও খালের পাশে বৃক্ষরোপণ করেন। এর মধ্যে ছিল খেজুর গাছের চারা। এ সময় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতাকর্মীরা। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের যে ঘোষণা দিয়েছেন তারই অংশ হিসেবে ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির নির্দেশে, কারণ হচ্ছে আপনারা জানেন এই খেজুর গাছটা হচ্ছে একটি বিলুপ্ত প্রায় একটি প্রজাতি, আমাদের দেশীয় গাছ। এখন আমাদের দেশের মানুষের আপনার রাত বিরাতে সিঙ্গারে যেতে হয়, ক্যানিগঞ্জের দিকে যেতে হয় রস খাওয়া আহরণ করার জন্য, অনেকে যশোরও যায়। তো আমরা যে উদ্যোগটি নিয়েছি আমাদের যে তরুণ সমাজ যেন রাতের বেলা এবং আমাদের এলাকার যে জনগণ তাদের জন্য রাতের বেলায় কোথাও যেতে না হয়। তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর ভাঙা ব্রিজ থেকে যাদুরচর রাস্তায় খালের পরে প্রায় ১৫০টি দেশীয় জাতের খেজুরের গাছ রোপণ করা হয়েছে। আগামী ৫ বছরের মধ্যেই এসব গাছ হতে রস আরোহণ করা যাবে। একই সাথে বিকেলে যারা হাঁটতে বের হবে তারা গাছের নির্মল ছায়ায় বসে সময় কাটাতে পারবেন, এমনটাই আশা প্রত্যাশা বিএনপি নেতাদের।